ব্যারাকপুরে অর্জুনকে টিকিট না দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সোমনাথ শ্যাম। মানুষই চায় না অর্জুনকে প্রার্থী করা হোক। তার কাছে বেশ কিছু চিঠি এসেছে দাবি বিধায়কের। মুখ বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে সেই চিঠি দেওয়া হবে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। দল টিকিট না দিলেও কাজ করবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরেক বিধানসভা কেন্দ্র হলো বীজপুর। সেখানকার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও কার্যত এ বিষয়ে সোমনাথের পাশেই দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে চলে এলো অর্জুন সোমনাথ দ্বন্দ্ব। অর্জুন সিংকে যেন দল ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট না দেয় এই আর্জি জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুরে অর্জুনকে টিকিট না দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সোমনাথ শ্যাম। মানুষই চায় না অর্জুনকে প্রার্থী করা হোক, এমনটাই তিনি জানাচ্ছেন। তার কাছে বেশ কিছু চিঠি এসেছে দাবি বিধায়কের। মুখ বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে সেই চিঠি দেওয়া হবে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। দল টিকিট না দিলেও কাজ করবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, যেমনটা জানা যাচ্ছে ব্যারাকপুরে অর্জুনকে টিকিট না দেওয়ার দাবি জানিয়েছেন সোমনাথ শ্যাম, কি জানতে পারছো? ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর কিন্তু দ্বন্দ্ব কিন্তু বেশ কিছুদিন ধরেই চলে আসছিল এবং সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে পৌঁছে গিয়েছে, যাতে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে কোনোভাবে যেন অর্জুন সিং টিকিট না পায় সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানোর কিন্তু একটা দাবি করা হয়েছে এবং যেই চিঠিতে সাধারণ মানুষের কিছু সই করা থাকবে এবং শুধু জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম নয়, সোমনাথ শ্যাম বাবু জানিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক রয়েছে প্রত্যেকে কিন্তু তাদের সাধারণ মানুষের কাছে চিঠি নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রীর কাছে পাঠানো হবে, যাতে অর্জুন সিংকে কোনোভাবেই টিকিট না দেওয়া হয় অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে। এই ব্যাপারে কিন্তু যথেষ্টই কিন্তু রাজনৈতিক মহল চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেছে দল যদি তাকে টিকিট না দাও তাও তিনি দলের হয়ে কাজ করবেন, কিন্তু বিগত 2019 লোকসভা কেন্দ্রের নির্বাচনে কিন্তু দেখা গিয়েছে যে তাকে যখন তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি সেক্ষেত্রে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই পরিস্থিতি এইবারে 2024 লোকসভা নির্বাচনে সেই পরিস্থিতি তৈরি হয় কিনা সেটাই কিন্তু এখন ভাবাচ্ছে রাজনৈতিক মহলে। এখন অর্জুন সিং এর অবস্থান কোন পর্যায়ে ফোন লাইনে পেয়ে গেছে আমরা তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনু বাবু, ব্যারাকপুরে অর্জুনকে টিকিট না দেওয়ার দাবি জানিয়েছে সোমনাথ শ্যাম। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে চলে এলো অর্জুন সোমনাথ দ্বন্দ্ব, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল, যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে মনে করে। আমি মনে করি কখনোই নির্বাচনের আগে প্রকাশ্যে মুখ খুলে দলকে বিব্রত করা তাদের কাছ থেকে আশা করা যায় না এবং প্রার্থী নির্বাচনের বিষয়টা আমাদের দলীয় নেতৃত্ব ঠিক করে এবং দলীয় নেতৃত্ব যাকেই প্রার্থী করে পাঠাবে, যদি কেউ নিজেকে তৃণমূলের সৈনিক হিসেবে মনে করে তার দায়িত্ব সেই প্রার্থীকেই জোড়া ফুলের প্রতীকে সেই লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী করা। একেবারে সন্তোষন, আরেকটা প্রশ্ন আছে আপনাকে। এর মধ্যে জল্পনা দেখা দিয়েছে, জল্পনা শোনা যাচ্ছে যে বিজেপিতে যোগদান দিতে চলেছেন অর্জুন সিং, কি বলবেন? না, জল্পনার ওপর কোনো কিছু তো কথা বলা যায় না। জল্পনা তো অনেক কিছু হয়, জল্পনা আর বাস্তবের মধ্যে অনেক সময় অনেক তফাৎ থাকে। আমি আবার বলবো, মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মানুষ ভোট দেয় জোড়া ফুল প্রতীককে দেখে। সুতরাং জোড়া ফুলের প্রতীক যার কাছে থাকবে সেই তৃণমূলের প্রার্থী হবে এবং মানুষ তাকেই নির্বাচিত করবে আগামী দিনে। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। দেবপ্রিয়, তুমি যেমনটা বলছিলে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসলো, কি বলবে? একেবারে সেই প্রকাশ দ্বন্দ্ব তো ছিল এবং সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে কিন্তু চরমে পৌঁছে গিয়েছে, যাতে ব্যারাকপুর থেকে তৃণমূলে কোনোভাবে প্রার্থী না করা সে ব্যাপারে কিন্তু একেবারে চরম পদক্ষেপ নিতে চলেছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি তার বিধানসভা এলাকায় যে সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করে এবং মুখ বন্ধ করা খামে সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে নানা তথ্য দিয়ে কিন্তু তাকে যাতে কোনোভাবেই জায়গা না দেওয়া হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রীয় এলাকা থেকে, সেই ব্যাপারে কিন্তু তাকে চিঠি দেওয়া হবে। এবং তার মধ্যে সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন যে সাংসদ অর্জুন সিং যখন 2019-এ বিজেপির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন, তারপর থেকে কিন্তু 2022 সাল পর্যন্ত কিন্তু
সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন সাংসদ অর্জুন সিং এবং তার দলবল, এমনটাই কিন্তু অভিযোগ জগদ্দল বিধায়ক সোমনাথ সেনের। কারণ লোকসভা নির্বাচনে যখন 2019-এ বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন সাংসদ অর্জুন সিং, তারপরে বিভিন্ন এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের মারধর, খুন এবং ঘর ছাড়া থেকে শুরু করে তৃণমূল পার্টি অফিস দখল, এমন একাধিক অভিযোগ করেছে। কারণেই তাকে যাতে কোনোভাবে প্রার্থী না করা হয় এবং সেই ঘটনা যাতে বেশ দেবপ্রিয়, পুনরাবৃত্তি তুমি এই না খবরে হয়। নজর রাখো, ফের যোগাযোগ করছি তোমার সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ।